মাধ্যম কর্মীর নামও রয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিদিন নির্মম মিথ্যাচার হলেও সরকার কোনো মামলা করছেন না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বেশিরভাগ গণমাধ্যমের কোনো কোড অফ কন্ডাক্ট নেই। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সরকার জড়িত নন, কোনো রাজনৈতিক দল জড়িত কিনা তা খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গণ অভ্যুত্থানের পর সৃষ্ট মবকে তিনি প্রেশার গ্রুপ হিসেবেই দেখেন। সরকার দায় এড়াতে এসব বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার জন্য কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অপরাধে উস্কানি দেওয়ার জন্য মামলা হয়েছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক মদদে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। দায়িত্ব এড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। সরকারের যারা দায়িত্বশীল পদে থাকেন, তারা যখন তাদের প্রশ্ন করা হয়, তারা এমন ভাবে এর উত্তর দেন, প্রথমত দায়িত্ব এড়ানোর উত্তর, দ্বিতীয় হচ্ছে পাল্টা আক্রমণের একটা প্রবণতা থাকে, যে অন্যের কি কি দোষ ছিল। আমার মনে হয় যে এটি বোধহয় ক্ষমতা চর্চার একটা প্রবণতা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে এটাকে কার্যকর করে আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বক্তারা গত 10 মাসে মিডিয়ায় কি পরিবর্তন হয়েছে তার তুলনামূলক আলোচনার আহ্বান জানান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।